সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, তাহলে ঈশ্বরের মধ্যে আমরা সকলে গেঁথে উঠতে পারবো। পরবর্তী ভিডিওতে যেরকম আমরা ঈশ্বরের বাক্য মেনে চলব। তার আগে ছোট্ট করে প্রার্থনা করি সকলের জন্য। প্রভু, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি স্পর্শ করো। আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি আরোগ্যতা দাও, আশীর্বাদ করো, তাদের যা যা কিছু প্রার্থনাকে উত্তর দাও। এবং প্রভু, আমাদেরকে সকলকে তুমি সাহায্য করো যেন তোমার বচন বাক্যের মধ্যে আমরা যেন গেঁথে উঠতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখে নেব রোমিও পুস্তক থেকে। আজকে আমরা একটুখানি দেখে নেব পাঁচের আমরা দেখে নেব 9 আর 10। একটুখানি আমরা দেখে নেব রোমিওর 5-এর আমরা দেখে নেব 9 আর 10। প্রেজ দ্য লর্ড। তো আমরা দেখে নেব এখানে কি বলছে। রোমিওর 5, 9 আর 10 এখানে বলছে, অ্যান্ড সিন্স উই হ্যাভ বিন মেড রাইট উইথ গড, মানে আমাদেরকে বলছে এখন আমরা যারা প্রভুতে এসেছি আমাদেরকে কি করছে, ঈশ্বর একসেপ্ট মানে মনোনীত করেছে আমাদেরকে। মেড রাইট উইথ গড, মেড রাইট ইন গডস সাইট, তার মানে ঈশ্বরের সামনে আমাদেরকে উপযুক্ত বানিয়েছে। কিসের মাধ্যমে? ঈশ্বরের প্রভু যিশুর রক্তের মাধ্যমে। বাই দ্য ব্লাড অফ ক্রাইস্ট হি ওয়াজ সার্টেনলি সেভ আস, মানে ঈশ্বর নিশ্চিতভাবে আপনাকে আমাকে, যারা যারা আমরা প্রভুতে রয়েছি, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে তার রক্তের বলিদানের মাধ্যমে। আপনাকে এবং আমাকে বানিয়েছে। তারপর কি বলছে? 10 বলছে, ফর সিন্স আওয়ার ফ্রেন্ডশিপ উইথ গড ওয়াজ রিস্টোর্ড, এবং আমাদের যেই সম্পর্ক, আমাদের সেই বন্ধুত্বা বা যেই সম্পর্ক, সেই সম্পর্ক আবার বজায় রেখেছে, সেই সম্পর্ক আবার রিস্টোর করা হয়েছে, তাই না? এখানে বলছে ফর সিন্স আওয়ার ফ্রেন্ডশিপ উইথ গড ওয়াজ রিস্টোর্ড, কিসের মাধ্যমে? ডেথ অফ হিজ সান, ডেথ অফ হিজ সান, মানে প্রভু যিশুকে মৃত্যু হতে হয়েছে। তার মৃত্যুর, শুধুমাত্র মৃত্যুর মাধ্যমেই আমাকে এবং আপনাকে ঈশ্বরের মধ্যে একত্রিত করেছে। এই কাজকে করেছে প্রভু যিশু করেছে। অনেকে বলবে যে তার মানে কি, ব্যাস আর কোনো কাজ নেই, কাজ শেষ। প্রভু যিশু আপনার জন্য আমার জন্য মারা গেছে। এইবার কি আমরা কোথায় নাম লিখিয়েছি? স্বর্গের খাতায় আমরা নাম লিখিয়ে ফেলেছি। আমাদের মৃত্যুর পর আমরা যাচ্ছি স্বর্গে। আবার আরেক জায়গায় বলে কি, আমাদের এই জীবনে আমাদের যিশু আমাদের সাথে রয়েছে, যেটা বাস্তবিক দেখতে গেলে ঠিক, যিশু আমাদের সাথে রয়েছে। আবার আরেকজন বলবে যে অসুবিধা নেই, যা কিছু করো না কোনো, ঈশ্বর তোমার সাথে রয়েছে, তোমার কোনো ভয় নেই, তোমাকে আশীর্বাদ করবে। আবার আরেকজন বলবে যে কোনো ভয় নেই, ঈশ্বর তো রয়েছে আমাদের সাথে, আমার কোনো রোগ ব্যাধি কিচ্ছু করতে পারবে না। বা আরেকজন উঠে এসে বলবে যে এই দেখো রোমিওর 5:5-এর 9 আর 10 বলেছে যে ফর সিন্স আওয়ার ফ্রেন্ডশিপ উইথ গড হ্যাজ বিন রিস্টোর্ড, মানে আমাদের সম্পর্ক সদাপ্রভুর মাধ্যমে, প্রভু যিশুর মাধ্যমে আবার কি করেছে? বজায় রেখেছে, রিস্টোর হয়েছে, তাই না? while we are still enemies we will certainly be safe through the life of his son, এবং আমরা উদ্ধার পেয়েছি প্রভু যিশুর মাধ্যমে। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, বাস্তবিক আমরা উদ্ধার পেয়েছি। বাস্তবিক প্রভু যিশুর সেই বলিদানের মাধ্যমে আমরা সদাপ্রভুর সাথে আবার যুক্ত হতে পেরেছি। একদম ঠিক, বাইবেল সেইটাই বলছে। কিন্তু এইটা হয়েছে প্রতিজ্ঞা, এইটা হয়েছে প্রতিজ্ঞা বচন, যেটা আমাদেরকে বাস্তবিক সে আপনাকে আমাকে সদাপ্রভুর মধ্যে যুক্ত করেছে। কে? প্রভু যিশু। কিভাবে? তার নিজের জীবনকে বলিদান দিয়ে সে কি করেছে? আপনাকে এবং আমাকে যুক্ত করেছে। এইবার আমরা দেখব রোমিওর 6। এইটা নিয়ে আমরা সব সময় বলি কি, নো প্রবলেম, আপনি যা কিছু করুন ঈশ্বর আপনার সাথে রয়েছে। না, আপনি যেইভাবে চলেন না কেন, যেইভাবে জীবন যাপন করেন না কেন, ঈশ্বর আপনার সাথে রয়েছে, যেটা হচ্ছে না। টেকনিক্যালি আমাকে দেখতে হবে প্রতিজ্ঞাটা কি, কন্ডিশনটা আমাকে বলেছে, কন্ডিশনটা আমাকে জানতে হবে কি, যে বাইবেল কি বলছে। একদিকে আমাকে বলছে যে
যে তোমাকে প্রভু যিশুর মাধ্যমে সদাপ্রভুর কাছে আমাদের সেই সম্পর্কে বজায় রেখেছে, রিস্টোর করা হয়েছে, ভালো। কিন্তু এইবার রিস্টোর যেন প্রতিদিন যেন থাকে, সেইটা আমাকে জানতে হবে। প্রতিদিন যেন তার মধ্যে, প্রভু যিশুর মধ্যে আগলিয়ে থাকি, তাহলে মৃত্যুর পর আপনাকে আমাকে রিস্টোর করবে। এই হচ্ছে সত্যটা। রোমিওর 6, ওই একই বই, একই পুস্তক, রোমিওর 6 আমরা একটা দেখবো। এখানে বলছে ওয়েল দেন শুড বি কিপ অন সিনিং, আমাদেরকে বলছে প্রভুতে আসবার পর তাহলে কি আমরা কি প্রতিদিন আবার কি পাপের মধ্যে করতে থাকবো বা পাপ করতে থাকবো যেরকম আগে করতাম? 2 কি বলছে? অফকোর্স নট। এই হয়েছে উত্তর। কন্ডিশন হয়েছে অফকোর্স নট। প্রভুতে আগে যখন ছিলাম, প্রভুর থেকে আসবার আগে যখন আমরা ছিলাম, উল্টো পাল্টা পাপ, উল্টো পাল্টা চিন্তা ভাবনা, এইটা সেইটা সব কিছু করতাম। কিন্তু এখন যেহেতু প্রভু যিশুর বলিদানের মাধ্যমে সদাপ্রভুর সাথে আমাদেরকে যুক্ত হয়েছে, এইবার যদি পাপ করে থাকে ওটা বন্ধ, দরজা বন্ধ, তালা বন্ধ করতে হবে। অফকোর্স নট। রোমিওর 6:2, অফকোর্স নট। সিন্স উই ডাই টু সিন, এই হয়েছে উত্তর। এইবার প্রশ্ন হয়েছে আমাকে মৃত্যু হতে হবে পাপের মধ্যে। যদি মিথ্যে কথা বলি মৃত্যু হতে হবে, যদি চুরি করি মৃত্যু হয়ে যেতে হবে সেটার মধ্যে, তাই না? যদি পরনিন্দা পরচর্চা করি সেটার মধ্যে মৃত্যু হতে হবে, যদি এখনো নোংরা চিন্তা ভাবনা করি সেটার মধ্যে মৃত্যু হতে হবে। ও হো, হ্যাঁ, এখনো যদি আমার মধ্যে লোভ লালসা আছে মৃত্যু হতে হবে, এখনো আমি যদি অভিশাপ দিতে থাকি আমাকে মৃত্যু হতে হবে। এখানে বাইবেল কি বলছে? রোমিওর 6:2, অফকোর্স নট। সিন্স উই হ্যাভ ডাইড টু সিন। এবার বাস্তবিক আমি যদি মৃত্যু না হয়ে থাকি, আমাকে বলছে মৃত্যু হতে হবে। উই হ্যাভ ডাইড টু সিন, হ্যাভ হয়েছে সার্কেল, হ্যাভ। যদি মৃত্যু না হয়ে থাকি তাড়াতাড়ি হতে হবে মৃত্যু, তাই না? ব্রাদার, আমি চেষ্টা করছি। ঈশ্বরের মধ্যে চেষ্টা বলে কোনো কিছু নেই। আমি যদি তাকে ভালোবাসি আমাকে মেনে নিতে হবে ঈশ্বরের পবিত্র বচন। আর কিভাবে মানব? আমি যখন সেই পাপটাকে পরিত্যাগ করেছি তাহলেই আমি বলতে পারবো আমি মেনে চলছি। নয়তো এখনো আমি খেলা খেলে যাচ্ছি। দেখুন, খেলা খেলছি আমি, এখনো আমি স্মোকিং চলছে, বিড়ি চলছে, এখনো আমার জুয়ান নেশা চলছে, এখনো আমি মদ্যপান করছি। কিন্তু বলছি কি যিশু আমার জন্য মারা গেছে এবং ঈশ্বরের মধ্যে আমাকে যুক্ত করেছে, ওইটা বাস্তবিক। কিন্তু আমার জীবনে কিছু দায়িত্ব আছে, সেইটা করতে হবে। কি দায়িত্ব? রোমিওর 6:2, অফকোর্স নট। সিন্স উই হ্যাভ ডাইড টু সিন, মৃত্যু হতে হবে। হাউ ক্যান উই কন্টিনিউ, তাহলে কিভাবে টু লিভ ইন ইট? যদি মৃত্যু হয়ে থাকি পাপের মধ্যে, তাহলে কিভাবে আমি আবার জীবিত হব আর বা পাপটাকে কন্টিনিউ করে যাব? দেখুন, আমরা যেন ভ্রান্ত শিক্ষার মধ্যে যেন না যাই। যিশু আপনার জন্য মারা গেছে, ওইটা খাঁটি সত্য। এইবার যিশু তার ক্রুশ নিয়ে মারা গেছে, খাঁটি সত্য। আমাকেও আমার ব্যক্তিগত জীবনের ক্রুশ কাঁধে নিয়ে চলতে হবে। পরনিন্দা পরচর্চা সেখান থেকেই বেরোতে হবে। তাহলে মৃত্যুর পর সে আমাকে যুক্ত করবে। For since our friendship with God was restored by the death of his son, এটা বাস্তবিক, while we were still his enemies, he will certainly be saved. We will, এখন তুই সেভ হইনি, we will certainly, সত্যি আমরা সেভ হব through the life of his son, যদি মেনে চলি তার সন্তানের সেই জীবন এবং মেনে চলি তার সন্তানের বাক্য বচন শাস্ত্রলিপি, তাহলে, তাই না? সেই হয়েছে ব্যাপার। আমরা যেন উল্টো পাল্টা শিক্ষার মধ্যে আমরা যেন না পড়ি, বাইবেলটা মেনে যেন চলি। যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব চ্যানেল, ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক যেটা পেজ আছে, অবশ্যই ফলো দেবেন। তাহলে
আসছে ভিডিও আপনারা সকলে শুনবার পর যদি মেনে চলেন, ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবেন। সকলে যেন প্রার্থনা করি, প্রত্যেককে স্পর্শ করো, আশীর্বাদ করো, সত্যটা তুমি তাদের জীবনে রাখো, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।